প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার অন্তর্গত রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। বিগত 3 বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রতন রাজবংশীর। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ। পাশাপাশি তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়েও নেন তিনি। বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী, পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ। এমনকি রতন রাজবংশীর কাছে ওই মহিলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে, বেশ কিছু ছবি আছে, সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা, এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এমনটাই অভিযোগ করছেন নোয়াপাড়া থানার অন্তর্গত মায়াপল্লবীর ওই মহিলা। তিনি আরো জানতে পারেন, শুধু তার সঙ্গে নয়, আরো অনেকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে রতন রাজবংশী। এই রতন রাজবংশীর একটা র‍্যাকেট রয়েছে, তাই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন তার এবং তার পরিবারের। তিনি চান পুলিশ যাতে উপযুক্ত শাস্তি দেয় ওই দোষী ব্যক্তিকে। রতন রাজবংশী, যে ছেলেটা আছে রতন রাজবংশী, উনি দীর্ঘ 3-4 বছর ধরে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্নভাবে এখন খারাপ ব্যবহার করছে। আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়েছে। আর উনি একা নেই, এটার মধ্যে অনেক কেউ ওনার সাথে জড়িত আছে। এটা একটা অনেক বড় র্যাকেট। এর আগে আমার আগেও অনেক কেউ ভিকটিম ছিল, তারা কেউ আসতে পারেনি। আমি কয়েকজনের নাম জেনেছি এখন। তো আমি অনেক সাহস করে এসেছি এবং আমি আমার ফ্যামিলির প্রোটেকশন চাই, আর যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, একটা জাস্টিস চাই। কেন বলছেন? আপনাকে ভয় দেখানো হচ্ছিল নাকি? হ্যাঁ, ভয় তো আমাকে দেখানো হচ্ছে। আমাকে আমার ফ্যামিলিকে মেরে দেবে, বাড়ি ছাড়া করবে, পাড়া ছাড়া করে দেবে। রতন রাজবংশী। কোথায় থাকে? মায়াপল্লী, ইছাপুর। আচ্ছা, তো বিয়ের যখন কত বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? 3-4 বছর ধরে সম্পর্ক। 3-4 বছর আগে না, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর সহবাস হয়েছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, সেটা বলুন। বিভিন্নভাবে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস হয়। হ্যাঁ, এবং আমার মেডিকেল কন্ডিশনও রিসেন্টলি খুব খারাপ আছে অনেক। আমি রিপোর্টও জমা দিয়েছি এফআইআর এর সাথে আমার মেডিকেল কন্ডিশন এখন খুবই খারাপ আছে। আমার ভয় দেখানো হচ্ছে কেন, কি বলতে চাইছিস? এখনও সেই টাকাগুলো প্রত্যেক মাসে আমার থেকে অনেক 20-25 হাজার টাকা করে নেয় ওর দোকান চালাবার জন্য, দোকানের জিনিসের জন্য, দোকান তৈরি করার জন্য। তো সেই টাকাগুলো এখনও আমাকে কন্টিনিউয়াসলি দিতে হবে, এবং আমি যে টাকাগুলো দিয়েছি সেটা ফেরত দিতে চাইছে না। যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি হলো, কি বলছে? দেখুন, এখন এত কিছু জানার পর আমি জানতে পেরেছি যে ওদের একটা অনেক বড় সেক্স র্যাকেট আছে এবং অনেক কেউ ভিকটিম আছেন। তো এত কিছু জানার পর তো আমি নিজে অবভিয়াসলি একটা জাস্টিস চাইবো। আমি তো সেই ছেলের সাথে জড়াতে চাইবো না। কি ধরনের র্যাকেটের কথা বলতে চাইছেন? আমি অত ডিটেইলিং জানি না, কিন্তু আমার আগে অনেক ভিকটিম আছে এবং আপনার মতো আরো আরো অনেকে রয়েছে যার সাথে হয়েছে অন্যায়গুলো। দিনের পর দিন একটা ছেলে ওকে ইউজ করেছে, ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, বিয়ে করেনি। তার থেকে বড় কথা যে ওর থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে। টাকা পয়সাটা কিভাবে নিয়েছে? টাকা পয়সাটা ভালোবাসার খাতিরেও দিয়েছে। ভালোবাসার খাতিরে ভেবেছে বিয়ে করবে, তো সেখানে দাঁড়িয়ে কিছুদিন বাদে হাজব্যান্ড হবে, সেই সূত্রে টাকা পয়সা দিয়েছে। কিন্তু অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 3 লাখ দিয়েছে। কতদিন ধরে দিয়েছে এই টাকাটা? বেশ, ওর সাথে যতদিন সম্পর্ক ছিল ততদিন ধরে দিয়েছে। প্রায় 3-4 বছর ধরে ওর সাথে সম্পর্ক ছিল। খেপে দিয়েছে ও। শোনা যাচ্ছে এই যার কথা বলছি কি রাজবংশী, তার আরো কোনো ইয়ে ছিল, অ্যাফেয়ার আছে বা? দেখুন, সেটা আমরা ডিটেলে জানি না। আমরা আমাদের আইনত যেটা করার আমরা করেছি। এখন প্রশাসন থেকে যা ব্যবস্থা নেওয়ার নেবে, তো আমরা আশা রাখছি যে ও মেয়েটা বিচার পাবে। না, শোনা যাচ্ছে যে এরকম ভাবে অনেক মেয়ে এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ নাকি রয়েছে। সেটা আমরা বলতে পারবো না। আমাদের কাছে যে কমপ্লেনটা এসছে, আমরা লিগালি যা করার আমরা সেটা করেছি। তো দেখা যাক যে ফাইনাল মেয়েটা বিচার পাক, এটাই আমরা চাইছি যে ও বিচার পাক। ওর সাথে যে অন্যায়টা হয়েছে সেটার বিচার হোক, আশা করছি সেটা হবে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কি সহবাস করেছে। আর এখন আপাতত ওকে যেটা করছে মেনলি সেটা হলো প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকমেল করছে ওকে, যে টাকা পয়সা দিতে হবে ওকে। টাকা পয়সা না দিলে ও ভিডিওস, ফটোস যেগুলো রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেবে। তো সেই ব্যাপারেই ওকে ব্ল্যাকমেল। এক্স্যাক্টলি সেই যা হয়, একটা ভালোবাসার সম্পর্ক থাকলে তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু পার্সোনাল ফটোগ্রাফ চলেই আসে।